शुरू करें कि नहीं? নতুন নতুন প্রাইভেট ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এখানে খোলার জন্য একটা ষড়যন্ত্র। এই যে যারা অ্যাডমিশন দিতে পারবে না, বসতে পারবে না, অনুত্তীর্ণ হবে, এরা কোথায় যাবে? যাদের ইচ্ছা থাকবে, এরা কোয়ালিফাই করতে পারলো না, মা বাবা চাইবে তার ছেলে গ্রাজুয়েশনটা করুক, যাবে না কোথায়? That means you are indirectly trying to open up or privatize the education system. নতুন নতুন প্রাইভেট ইউনিভার্সিটি খুলে উচ্চ ডোনেশনের মাধ্যমে ভর্তি হবে। এই স্ট্রাকচারগুলো, ফি স্ট্রাকচারগুলো আমাদের রাজ্যের মানুষের পক্ষে অসম্ভব এই ব্যয়বহুল খরচা করা। এবং প্রত্যেকটি ডিগ্রি কলেজে এখন দেখবেন বই রাজ্যে যেহেতু কমন ইউনিভার্সিটি এক্সাম এন্ট্রান্সের মাধ্যমে এই ডিগ্রি কলেজগুলোতে ভর্তি হবে, দেখবেন বই রাজ্যের প্রচুর ছেলেমেয়েরা এসে আমাদের রাজ্যের ছাত্র ছাত্রীদের সংকুচিত করে তারা এখানে এডমিশন দেবে। এই পলিসি জাতীয় কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার তীব্র বিরোধিতা করে এবং আগামী দিন এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন আমরা করে তোলার জন্য আমরা দৃঢ়প্রত্যয় এবং আগামী দিন ছাত্র ছাত্রীদের সকল স্তরের মানুষের কাছে এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমরা আবেদন রাখছি। দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ আওয়ার স্টেট পরীক্ষা যেটা নেবে সেটা ল্যান্ড বেসড, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এবার আমার বলুন তো, গ্রাম পাহাড়ে ছেলে মেয়েরা কজনের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে? কজন পরীক্ষা হলে দুটো সেন্টার করেছে? একটা হচ্ছে আগরতলা আর একটা হচ্ছে ধলাই, আমবাসা। কজন এসসি এসটি ওবিসি ইন্টেরিয়ার থেকে যারা 12 পাস করলো তারা এই সমস্ত এন্ট্রান্স টেস্টে বসে কম্পিউটার বেসড পরীক্ষা উত্তীর্ণ হয়ে তা কলেজে অ্যাডমিশন করবে? অর্থাৎ খুব ক্লেভারলি মোদি সাহেব, তার সরকার, that higher education is not for all, এই জিনিসটা তারা চালু করতে যাচ্ছে সারা দেশব্যাপী। মার খাবে কারা? এসসি এসটি ওবিসি মাইনরিটি, এই সমস্ত লোকরা যারা গ্রামে গঞ্জে থেকে খুব কষ্টের মাধ্যমে ক্লাস 12 পরীক্ষা উত্তীর্ণ হবে, তাদের রাস্তাটা কি হবে? এন্ট্রান্স পরীক্ষায় হয়তো বা পাস করবে না, তারপর কোথায় যাবে? এদের মা বাবা এফোর্ড করতে পারবে না প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো জিকফাইয়ের মতো, সেগুলোকে প্রচুর টাকা ডোনেশন দিয়ে প্রচুর এনের যে ভর্তি যে পরীক্ষা, যে ফিজ স্ট্রাকচার, সেগুলো এফোর্ড করতে কজন মা বাবা পারবে? অর্থাৎ আগামী দিন চাকরি বা কর্মসংস্থানের দাবি যেন কেউ না করতে পারে, উচ্চ শিক্ষা যেন কেউ আদান না করতে পারে, তার জন্য খুব গভীর একটা ষড়যন্ত্র সারা দেশব্যাপী চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা নিটের যে মেডিকেল এক্সামিনেশন, যারা নিট পরীক্ষাগুলো অর্গানাইজ করে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা এই এক্সামগুলো কন্ডাক্ট করো। এবং নিট পরীক্ষা, আপনারা এই যে পরীক্ষাটা কন্ডাক্ট করে তাদেরকে 1600 টাকা, প্রত্যেক পরীক্ষার্থীকে 1600 টাকা করে দিতে হয়। এবার বলুন তো, কটা আমাদের রাজ্যে, গরিব রাজ্য, পিছিয়ে পড়া রাজ্য, মানুষের অর্থনৈতিক সচ্ছলতা মানে খুব করুণ অবস্থা, এর মধ্যে কজন মা বাবা এই টাকা যে পরীক্ষার ফিজ দিয়ে এন্ট্রান্স পরীক্ষা, তাদের আছে না রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল, কম্পিউটার বেসড এক্সামিনেশন কোনোদিন তারা বসেনি? তাহলে ইজ ইট নট টু ফেসিলিটেট
একটা পোর্শন স্টুডেন্ট যারা ধরুন ভালো ভালো কলেজ যেগুলো রয়েছে কোচিং নিতে পারে, তাদের বেলায় এই জিনিসগুলো প্রায়োরিটি দিয়ে যারা গ্রামে গঞ্জে মফস্বলে যারা থাকেন, গরিব ঘরের মানুষ, যারা কোচিং নিতে পারবেন না, যারা খুব কষ্ট করে মা বাবা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছেন, তাদের পক্ষে কি এই সমস্ত টেস্টে বসা ইজ ইট প্র্যাকটিক্যাল? আমার অনুরোধ থাকবে এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যের প্রত্যেকটি ছাত্র সংগঠন, এনএসইউআই, এসএফআই, এবিভিপি সকলের কাছে আমার আবেদন থাকবে, ছাত্রদের স্বার্থে ময়দানে ঝাঁপিয়ে দেশব্যাপী এর বিরুদ্ধে আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে। এটা তো আচ্ছা বলুন, কিছু স্টুডেন্টস যারা আমাদের শহরাঞ্চল যে কলেজগুলোতে রয়েছে, গভর্নমেন্ট কি বলতে পারবে যে একটা সেম ফেসিলিটি, কম্পিউটার ফেসিলিটি, লাইব্রেরি ফেসিলিটি থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি, দৃষ্টিভঙ্গি এই দেশের মানুষের, সকল স্তরের মানুষের স্বার্থের পরিপন্থী? এমনই একটা সিদ্ধান্ত আমাদের জাতির মেরুদণ্ড জেনারেশন নেক্সট স্টুডেন্টদের উপরও খুব আসতে শুরু করেছে। আপনারা জানেন 2022-23 শিক্ষা বছর থেকে যারা ক্লাস 12 পাস করবে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাদের কলেজে ভর্তি হওয়ার কথা, তাদের জন্য শুরু হচ্ছে পরীক্ষার মাধ্যমে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে জেনারেল ডিগ্রি কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এই আগামী শিক্ষা বছর থেকে। অর্থাৎ খুব পরিকল্পনা মাফিক মোদী সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে হায়ার এডুকেশন ইজ নট ফর অল। এত বছর আমরা কি দেখতাম? আমরা দেখতাম যারা 12 পাস করেছে তাদেরকে বিভিন্ন কলেজে আমরা ভর্তি হতে দেখতাম, আমাদের 22টা ডিগ্রি কলেজে রয়েছে। এবার কি করেছে? এবার এরা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, কমন ইউনিভার্সিটি এক্সাম টেস্ট, এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ এখানে এই আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, যেটার অনুমোদন প্রাপ্ত আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, ওই সমস্ত কলেজগুলোতে এবার রাজ্যের ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের ব্যাপারটা সংকুচিত হয়ে যাচ্ছে। এখন বহিরাজ্য থেকেও স্টুডেন্টরা এসে এখানে ভর্তি হবার स्कोप पे जाते हैं। और माइनॉरिटी के खिलाफ नफरत फैलाएंगे और आप चुनाव के समय पागल हो। लेकिन आपके सामने सबसे बड़ी चुनौती क्या है? आपका बेरोजगार बच्चा, आपकी अपनी बेरोजगारी और महंगाई। पिछले 7 साल में 26 लाख करोड़ मोदी जी ने आपके पॉकेट से निकाल के 26 लाख करोड़ टैक्स के माध्यम से लिया। और अगर इंडिया में जितने भी परिवार हैं, आप उस 26 लाख करोड़ से जो है 1 लाख दे सकते हैं एवरी फैमिली इन इंडिया। हर परिवार इंडिया में पिछले 7 साल में मोदी जी को